তোমাদের জন্য আবার একটা নতুন মজার গল্প নিয়ে এসেছি। গল্পের নাম তোমার ঠোঁটের মিষ্টি হাসি। বৃষ্টি ভেজা রাতে শেষ দেখাটা যেন স্বপ্ন হয়ে রয়ে গেল। শুধু মনে আছে তোমার ঠোঁটের সেই মিষ্টি হাসি। গল্পের লেখক সৌরভ মণ্ডল। গল্পটি কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না। চলো এইবার গল্পে ফিরে আসছি। দুটি প্রলোগ। বৃষ্টির শহর কলকাতা। কলকাতার আকাশটা আজও মেঘে ঢাকা। রাস্তার পাশে পুরনো চায়ের দোকান, ট্রামের ঘণ্টা, হলুদ ট্যাক্সির হর্ন, আর মাথার ওপরে অনন্ত বৃষ্টি, যেন শহরটা এখনো কারো অপেক্ষায় আছে। হৃদয় দাঁড়িয়ে আছে কলেজ স্ট্রিটের মোড়ে, হাতে এক কাপ ধোয়া ওঠা চা, চোখটা তার ভিজে রাস্তার দিকে তাকিয়ে আছে। বৃষ্টি থামেনি, কিন্তু তবু সে নড়ছে না, যেন কিছু একটা খুঁজছে, হয়তো কোনো মুখ বা কোনো স্মৃতি। এই শহরেই তো তার গল্পটা শুরু হয়েছিল। সেই ক্লাসরুম, বৃষ্টি, আর একটা মেয়ে যার ঠোঁটের মিষ্টি হাসি পুরো জীবনটাই বদলে দিয়েছিল। কত বছর কেটে গেছে সেই প্রথম দেখার দিনটা। আজও মনে পড়ে কিভাবে সেই মেয়েটা চোখের দিকে তাকিয়ে বলেছিল, তুমি এমন কথা বলো না হৃদয়, আমি ভয় পাই। আর হৃদয় তখন শুধু হেসে বলেছিল, তুমি থাকলে ভয় কিসের। কিন্তু সেই মেয়েটা ও তার হাসিটা আর সেই দিনটা সব হারিয়ে গেল ঠিক বৃষ্টির মতো। তবু শহরটা যেন বারবার সেই মেয়েটার কথা মনে করিয়ে দেয়। প্রতিবার যখন আকাশে মেঘ জমে আর চায়ের গন্ধে গোটা শহরটা মোমো করে, ভিজে যায় রাস্তাগুলো, হৃদয়ের মনে হয় কোথাও না কোথাও সেই মিষ্টি হাসিটা এখনো আছে। হয়তো অন্য কোনো ছাতার নিচে বা অন্য কোনো জীবনের আড়ালে। আর তখনই সে নিঃশব্দে বলে ওঠে, তোমার ঠোঁটের মিষ্টি হাসি আজও আমার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হাসি। প্রথম দেখা। কলকাতার বসন্তটা যেন অন্যরকম। মৃদু রোদ, হালকা হাওয়া, আর গরমের আগে শেষ আরামদায়ক দুপুরগুলো। কলেজ স্ট্রিটের গলি তখনও বইয়ের গন্ধে মাখামাখি। হৃদয় তখন প্রেসিডেন্সি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। চোখে কালো ফ্রেমের চশমা, হাতে সবসময় একটা পুরনো ডায়েরি, আর মুখে একরকম চুপচাপ ভাব। বন্ধুরা মজা করে বলতো, ওর বুকের ভেতর নিশ্চয় কোনো গল্প চলছে। হৃদয় হেসে উড়িয়ে দিত, কিন্তু সত্যিই তার ভেতর একটা গল্প চলছিল। গল্পের শুরু হলো এক বিকেলে। সেদিন আকাশে হঠাৎ মেঘ জমেছিল। কলেজ গেটের পাশে বইয়ের দোকানগুলোর সামনে ভিড়, আর হঠাৎই বৃষ্টি নেমে এল ঝুপঝাপ শব্দে। সবাই ছুটল আশ্রয় খুঁজতে, কেউ দোকানের ছাউনির নিচে, কেউ ট্রামের পাশে। হৃদয়ও ছুটে গেল একটা পুরনো বইয়ের দোকানে। ঠিক তখনই পাশেই একটা মেয়ে ছাতাটা উল্টো করে ধরে হাসতে হাসতে ঢুকল দোকানে। চোখে পানির ফোঁটা, ভেজা চুল মুখে লেগে আছে, আর ঠোঁটে সেই হাসি, যেন বৃষ্টির মাঝেই রোদ উঠে গেল। হৃদয় তাকিয়ে রইল। মেয়েটা বইয়ের তাক থেকে একটা পুরনো রবীন্দ্রনাথের কবিতার বই হাতে নিল, পাতা উল্টে হেসে বলল, আপনি জানেন, বৃষ্টির দিনে এই বইটা পড়লে মনে হয় কবিতাগুলো গাইছে। হৃদয় একটু থমকে বলল, আপনি কিভাবে জানলেন আমি কবিতা লিখি? মেয়েটা অবাক হয়ে তাকালো। সত্যি লেখেন? হ্যাঁ, মাঝে মাঝে। সে হেসে বলল, তাহলে তুমি একদিন আমাকে একটা কবিতা লিখে শোনাবেন। হৃদয়ের বুকের ভেতর যেন ঢেউ খেলল। ঠিক আছে, তবে একটা শর্তে। কি শর্ত? আপনাকে হাসতে হবে, যেমন এখন হাসছেন। মেয়েটা হালকা ভ্রু কুঁচকে আবার হেসে ফেলল। আর সেই হাসিটাই হৃদয়ের জীবনের সবচেয়ে প্রিয় দৃশ্য হয়ে গেল। সেই প্রথম দেখার প্রথম হাসি। আর সেদিন থেকেই হৃদয় জানত, এই মেয়েটাই তার জীবনের খুশির কারণ হয়ে যাবে। ফিরে দেখা। সময় কেমন দ্রুত বদলে যায়। যে বৃষ্টিতে একদিন প্রথম দেখা হয়েছিল, সেই বৃষ্টিই এখন হৃদয়ের জীবনে একাকিতার প্রতীক। কলেজ শেষ হয়েছে, সবাই নিজের মতো ব্যস্ত। হৃদয় এখন সাউথ কলকাতার এক ছোট অফিসে কাজ করে। দিনভর ফাইল, কফি আর ক্লান্তি। মিষ্টির সঙ্গে অনেক দিন দেখা হয়নি। না কোনো কথা, না কোনো বার্তা, কেবল একটা অসমাপ্ত প্রতিশ্রুতি। হৃদয় মাঝে মাঝে সেই পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, যেন বৃষ্টি নামলেই সে ফিরে আসবে সেই রবীন্দ্রনাথের কবিতার বই হাতে। কিন্তু কেউ আসে না। এক বিকেলে, ঠিক অফিস ছুটির সময় বৃষ্টি নামল। হলুদ ট্যাক্সিগুলো একের পর এক ছুটে যাচ্ছে, ভিজে রাস্তায় লাইটের প্রতিফলন ঝিকমিক করছে। হৃদয় ছাতা খুলে হাঁটছিল পার্ক স্ট্রিটের দিকে। হঠাৎই একটা পরিচিত কণ্ঠস্বর শুনল, এই, ছাতা না ধরলে ঠান্ডা লেগে যাবে। চমকে পেছনে ফিরে দেখল, মিষ্টি, ঠিক আগের মতোই,
ভেজা চুল, হাসি, আর চোখে সেই পুরনো মায়া। সময় তাকে বদলেছে, তবু কোথাও যেন আগের মিষ্টিটাই রয়ে গেছে। হৃদয় কিছু বলার আগেই সে বলল, তুমি বদলাওনি একটুও। হৃদয় হেসে বলল, তুমিও না। জনেই কিছুক্ষণ চুপ করে থাকল। বৃষ্টির শব্দে শব্দ হারিয়ে যাচ্ছিল, কিন্তু সেই নির্বতাতেই যেন সব কথা বলা হয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা আবার পুরনো কফি শপে ঢুকল, যেখানে একসময় কবিতা, গল্প আর চুপচাপ চোখের ভাষায় ভালোবাসা ছিল। মিষ্টি হালকা কফির চুমুকে বলল, তুমি জানো, আমি কতবার এখানে এসেছি, শুধু ভাবতাম হয়তো তোমায় আবার দেখব। হৃদয়ের গলায় শব্দ আটকে গেল। সে শুধু বলল, আমিও এসেছি, কিন্তু তোমার হাসি ছাড়া এই শহরটা কেমন ফাঁকা লাগতো। মেয়েটা হেসে ফেলল, সেই পুরনো হাসি। যেন সময় থেমে গেল, আর সেই মুহূর্তে আবার জন্ম নিল তাদের ভালোবাসা। বাইরে তখন বৃষ্টি আরো জোরে পড়ছে। জনেই ছাতার নিচে দাঁড়িয়ে, রাস্তায় আলো ঝলমল করছে। হৃদয় চুপ করে বলল, মিষ্টি, তুমি জানো, তোমার ঠোঁটের মিষ্টি হাসি ছাড়া এই শহরটা বেঁচে থাকে না। মিষ্টি কিছু না বলে মাথা নিচু করল। তার চোখে মুখে ঝিলিক দেখা গেল। আমি তখন শুধু মুখ ভাবে তাকিয়েছিলাম। অনেক কিছু বলার ছিল, কিন্তু কিছুই বলতে পারলাম না। চায়ের কাপের ধোয়ার মতো ধীরে ধীরে মিলিয়ে গেল, হয়তো এইটাকেই নিস্তব্ধে ভালোবেসে যাওয়া বলে। মিষ্টি ফোন করেছিল দুপুরে, শব্দটা কাঁপছিল, তবু মিষ্টি বলেছিল, হৃদয়, আজ বিকেলে একটু দেখা করো না, একটুখানি কথা আছে। হৃদয়ের বুকের ভেতর কেমন হালকা কম্পন করতে লাগলো। তার মনে ভয় হচ্ছিল যে এই দেখা অন্যরকমের দেখা হতে চলেছে। তারা দেখা করল সেই পুরনো জায়গায়, কলেজ স্ট্রিটের মোড়ের বইয়ের দোকানের সামনে। আকাশে তখন ঘন মেঘ, হালকা হাওয়া বইছে, আর দোকানের ছাউনির নিচে সেই পুরনো কবিতার বইগুলো যেন চুপ করে তাকিয়ে আছে তাদের দিকে। মিষ্টি আজ হাসেনি, চোখে হালকা ক্লান্তি, ঠোঁটে নরম নীরবতা। হৃদয় ধীরে বলল, কি হয়েছে, তুমি ঠিক আছো? মিষ্টি এক মুহূর্ত চুপ করে থেকে বলল, হৃদয়, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শব্দগুলো যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল তার বুকের ভেতর। বৃষ্টি তখন আরো জোরে পড়তে শুরু করল, যেন আকাশটাও কেঁদে উঠল। হৃদয় ঠোঁট কামড়ে বলল, তুমি তুমি রাজি? মিষ্টি চোখ নামিয়ে বলল, মা বাবার ইচ্ছা, আমি না বলতে পারিনি। হৃদয় কিছু বলল না। বৃষ্টি ঝরছে, চারপাশ ঝাপসা হয়ে গেছে। তার চোখে জল নাকি বৃষ্টি, তা বোঝা যাচ্ছিল না। মিষ্টি ধীরে বলল, তুমি জানো, আমি চাইলে সব কিছু ফেলে তোমার সঙ্গে চলে যেতে পারতাম, কিন্তু জীবনের কিছু সত্যি থাকে, যেগুলো বদলানো যায় না। হৃদয় নিঃশব্দে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল, শব্দ নেই, পৃথিবী থেমে গেছে। মিষ্টি এক পা এগিয়ে এসে হৃদয়ের মুখের উপর হাত রাখল, আর কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমি কখনো ভুলব না। তারপর সে পেছনে ফিরে ছাতাটা খুলল, আর এক পা করে চলে গেল বৃষ্টির ভেতর দিয়ে। হৃদয় শুধু দাঁড়িয়ে রইল, যতক্ষণ না তার ছাটাও মিলিয়ে গেল ভেজা শহরের কুয়াশায়। বৃষ্টি পড়ছিল অনবরত, থামছিল না। আর হৃদয় চুপ করে ফিসফিস করে বলল, তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমার একমাত্র বেঁচে থাকার কারণ। ড্যাশ ড্যাশ ড্যাশ। সেই দিন থেকেই হৃদয়ের জীবন বৃষ্টির মতো হয়ে গেছে। যাচ্ছে, ফিরে আসছে, কিন্তু কখনো থামছে না। আর শহরের প্রতিটি ভিজে মোড়ে যখন কেউ হাসে, সে মনে করে, হয়তো মিষ্টি এখনো কোথাও আছে, কারো ছাতার নিচে, কারো জীবন সঙ্গী হয়ে। কিন্তু তার ভালোবাসার গভীরে চিরদিনের মতো রয়ে গেছে। তোমার ঠোঁটের মিষ্টি হাসি। 5 বছর কেটে গেছে, কলকাতা এখনো সেই আগের মতো আছে। ট্রামের ঘণ্টা, চায়ের দোকানের ভিড়, বৃষ্টির গন্ধ আর সন্ধ্যার আলোয় ঝলমল রাস্তাগুলো। কিন্তু হৃদয়ের জীবন অনেকটাই বদলে গেছে। সে এখন এক প্রকাশনা সংস্থায় কাজ করে। তার কবিতার বই প্রকাশ পেয়েছে, নাম তোমার ঠোঁটের মিষ্টি হাসি। বইটা শহরে ভালোই সাড়া ফেলেছে, কিন্তু হৃদয়ের কাছে এই বই কেবল একটা গল্প নয়, এটা একটা স্মৃতি, একটা হৃদয়ের খণ্ডচিত্র, যা সে কখনো ভুলতে পারেনি। আজ বইমেলা চলছে। হৃদয় নিজের বইয়ের স্টলে বসে পাঠকদের সঙ্গে কথা বলছিল। হঠাৎ ভিড়ের মাঝে একটা পরিচিত হাসি কানে এল। নরম, শান্ত, কিন্তু অচিন্তনীয়ভাবে আপন। সে তাকিয়ে দেখল, মিষ্টি। বছরের পর বছর কেটে গেছে, তবুও সেই চোখ,
সেই ঠোঁটের হাসি, সবকিছু আগের মতোই আছে। তার পাশে একটা ছোট্ট মেয়ে, বয়স 5-6 বছর, বৃষ্টিতে ভিজে যাচ্ছে খুশি হয়ে। মিষ্টি হৃদয়ের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি বদলাওনি একটুও। হৃদয় হালকা হাসল, তুমিও না, শুধু তোমার গল্পটা বদলে গেছে। মেয়েটা এসে মিষ্টির হাত টানল, মা, আমি ওই বইটা চাই। মিষ্টি তাকিয়ে দেখল মেয়েটা হৃদয়ের বইটার দিকে ইঙ্গিত করছে। সে একটু থেমে বইটা নিল, হৃদয়ের দিকে বাড়িয়ে বলল, এই বইটা তো তোমার লেখা, আমি কিনবো না, তুমি দিও। হৃদয় বইটা হাতে নিয়ে প্রথম পৃষ্ঠায় লিখল, এর থেকে বড়, যাদের ঠোঁটের মিষ্টি হাসি একদিন কারো জীবনের আলো হয়ে জ্বলে, তারা কখনো সত্যিই হারায় না। হৃদয়। মিষ্টি সেই লেখা পড়ল, চোখে হালকা জলের, কিন্তু ঠোঁটে রইল সেই পুরনো হাসি। সে কিছু না বলে ধীরে মাথা নেড়ে চলে গেল মেয়েটিকে নিয়ে। হৃদয় দাঁড়িয়ে রইল, দূরে মিষ্টি বৃষ্টির ভেতর মিলিয়ে যাচ্ছে, ঠিক যেভাবে বছর 5 আগে হারিয়ে গিয়েছিল। তবুও আজকের এই হাসিটা যেন নতুন কোনো সকাল এনে দিল। বৃষ্টি নামছে, মেলা ভিজে যাচ্ছে, আর হৃদয় নিজের মনে নিঃশব্দে বলল, এর থেকে বড়, তোমার ঠোঁটের মিষ্টি হাসি এখনো আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। গল্পটি কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।